চিরকাল প্রেমের কাঙ্গাল, আমি চিরকাল প্রেমের কাঙ্গাল। যে ডালে বাঁধি বাসা, ই ঢালে বান্ধি বাসা, ডাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল। আমি চিরকাল প্রেমের কাঙ্গাল। যে ডালে বাঁধি বাসা, যে ডালে বাঁধি বাসা, সেই ডাল আমার এমনি কপাল, আমার এমনি কপাল। কত জনের দেখা পাইলাম, আমার পথে আমি রয়ে গেলাম। কত জনের দেখা পাইলাম, আমার ঘরে আমি রয়ে গেলাম। যে ডালে বান্ধি বাসা, আমার নি কপাল, আমার এমনি কপাল। আপু কোনো কণ্ঠশিল্পী না, আসলে বলল যে আসলে হয় কি যে আমরা যারা কেউই কণ্ঠশিল্পী না, আমরা আসলে প্রবাসে থাকি। প্রবাসে যারা থাকি অনেক কষ্টে থাকি, অনেক কষ্টে দিন কাটে আমাদের। আসলে আমরা যতটুকুই আপনাদের ভিডিওতে দেখাই ততটুকুই আপনারা দেখতে পান, তারপরে তো আর আপনারা দেখতে পান না। আসলে প্রবাস মানেই অনেকটা কষ্ট, সেটা হোক ভাইয়াদের বিষয় হোক আপুদের বিষয়। যারা আমরা প্রবাসে থাকি সব বোনেরাই সব আপুরাই কষ্ট করে। আর কষ্ট আমরা জর্ডানে যে যে জায়গায় থাকি না কেন সব জায়গায় কষ্ট আছে। কারণ দেখেন কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। আসলে এই আপু আপনারা দেখেন এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কি স্বামী সন্তানের সাথে থাকবে। দেখেন আল্লাহ হয়তো যে উনি যখন দুনিয়াতে আসছেন তখনই তো আল্লাহ হয়তো লিখে দিয়েছেন ওনার কপালে কী ছিল। ওনার হাজব্যান্ড মালয়েশিয়াতে যেয়ে মারা যান সাপের কামড় খেয়ে। আসলে উনি চায় যে আমি একটু ভালো থাকার জন্য। উনি যদি এখানে এসে ভালো না থাকতে পারে, ভালো না লাগে, তাহলে দেখা যাবে যে উনি তো এখানে কাজ করতে পারবে না। যেহেতু ওনার একটা বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করেও চায় যে উনি ভালো থাকুক। আর আমিও ওনার জন্য মন থেকে শোনার পরে আমার অনেক খারাপ লাগে। তো ওনার মন খারাপ হয়ে যায়, তো এই জন্য ওনারা জোড়াজোড়ি করে বলি যে একটা গান বলো, গান বলো। উনি অনেক বলতেছিল যে আমি গান পারি না। তো যাই হোক, যতটুক পারছে যতটুক বলছে এটাই অনেক। ওনার মুখে হাসি আনতে পারছি, ওনার মন খারাপ ভালো করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ আমি চাই না আমার কোনো প্রশ্নে বা কিছুতে কেউ কষ্ট পাক। আমি আসলে কেউ কষ্ট পাক এরকমের আমার ভালো লাগে না। আর যাই হোক, সবাই আপুর জন্য দোয়া করবেন, আপু জানি ভালো থাকে, সুস্থ থাকে।